এই বছর একটা আলোচনা হয়েছে আমার সালাতের গুরুত্বের উপরে, আর আজকে একটা যোগ হয়েছে ত্যাগকারীর বিধান সম্পর্কে, দুটা হয়েছে। তো দুটারই আলোচনা এখানে চলে আসবে। তো সেই আলোচনায় মাহফিল করে গেলাম, ওখানে রাত থাকলাম, সকাল থেকে আবার ঘুমাইলাম জোহর পর্যন্ত। এরপরে আসর পরে ভাবলাম কি নিয়ে আলোচনা করব। তখন ভাবলাম যে সালাতের উপরে আলোচনা করা যায়। তো লিখতে 41টা পয়েন্ট এখানে লেখা হয়েছে। তো দেখলাম যে বিষয়ের সঙ্গে মিল খেয়ে গেল, কাজে এটা আলোচনা করি। সর্বপ্রথম ভূমিকা ছাড়াই আলোচনা। এই সালাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? বলেন। ফরজ। ফরজ মানে কি? অবশ্যই করণীয়। জি, অবশ্যই করণীয়। না করলে কি? না করলে ওর শাস্তিও মুসলমান থাকে না। এই ফরজের কথা বলছি, নামাজের কথা বলছি। ফরজ মানে করতে হবে, আর না করলে তার সাজা হবে। আর এই ফরজ এমন একটা ফরজ, না করলে মুসলমানই থাকবে না। সময় যেহেতু কম আর আলোচনা অনেক লম্বা, তাই আমি আর এদিক ওদিক না গিয়ে সরাসরি 1 নম্বর পয়েন্ট হচ্ছে সালাত ফরজ করা হয় কোথায়? কোথায়? উত্তর দেন না কেন ভাই, বুঝেন না? কোথায় ফরজ করা হয়? 7 আসমানের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে, তার নিজ বাসভবন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে নিয়ে যান। এখানে দুটা কথা না বললি নাই। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোথা থেকে নিয়ে যাওয়া হয়? দুইটা বর্ণনা আছে। 1 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানি বলছেন, আমার ঘরে আমার বিছানায় রাত কাটাইয়েছেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ঘটনা ঘটাই। এই হাদিসটি একটা পাওয়া যায়। আর একটা হাদিস আছে, আমি আমার নিজ ঘরে শুয়েছিলাম, আমার নিজ ঘর দিয়ে ছাদ ছেদ করে আমাকে নিয়ে যাওয়া হয় কাবার পাশে, জমজম কুয়ার পাশে, আর ওইখানে আমার সিনার চাপ করা হয়, ফলা হয়, অপারেশন করা হয়। এরপরে আমাকে আবার বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়। বর্ণনা কয়টা হল? উম্মে হানির বর্ণনা যে কিতাবে আছে ওই হাদিস হচ্ছে দুর্বল। আর আমার ঘর থেকে আমার ঘরে ছাদ ছেদ করে নিয়ে যাওয়া হয়, এটা বুখারীর হাদিস। কোনটা শক্তিশালী বেশি? সেই হাদিস কোনটা? বুখারী। মানে হচ্ছে এখন যদি কেউ দাঁড়িয়ে বলে এখন রাত নয়, বাগদার মাটিতে দিন, এটা মেনে নেওয়া যাবে, কিন্তু বুখারীর হাদিস চলবে না, এ কথা যদি কেউ বলে ও মুসলমান থাকবে না, আর কথা মানা যাবে না। যারা বলে বুখারীর হাদিস এটা মানা যাবে না, এটা রহিত হয়ে গেছে, এরা হচ্ছে মুনকিরিনে হাদিস। এরা হাদিস অস্বীকারী। জেনে বুঝে যারা হাদিসকে এভাবে অস্বীকার করে, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। 1 নম্বর ফতোয়া মনে রাখেন, যেটা দিয়ে যাচ্ছি ওটা সাথে রাখবেন। কোন মৌলবি টার্পু করলে পারে রাজশাহী বেশি দূর না, আমচত্বরে এসে মুখলেস বলে ডাক মানলে শুনতে পাবো ইনশাআল্লাহ। 1 নম্বর, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? নিজের ঘরে ছিলেন, নিজের বাড়িতে ছিলেন। আর সারা জীবন শুনেছেন কোথায়? উম্মে হানির ঘরে ছিলেন। আমাদের দেশের মৌলবীরা জাল দুর্বল হাদিস বেশি বলে, তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এটা। আর একটা বক্তা কিছুদিন আগে ইন্ডিয়ার নায়িকা নিয়ে কথা বলেছে, আজকে আবার দেখলাম বাংলাদেশি নায়িকার জন্য সে পাগল। তা আমি দোয়া করবো কত? ইন্ডিয়ার নায়িকার জন্য দোয়া করে দিয়েছি যে আল্লাহ ওকে হেদায়েত দাও, ইসলাম কবুল করো, করার পরে আমাদের এই জনক বক্তার স্ত্রী বানিয়ে দাও। বলে না, আজকেও বলেন না, আমিন বলেন। বেচারা তো প্রেমে পড়ে গেছে। আজকে দেখলাম আরো 2 জনে প্রেমে পড়েছে বাংলাদেশি। মানে সুযোগ আছে, এখনো দোয়া করা যায়। স্ত্রী যদি ওনার একটা হয়, তাহলে আরো কয়টা করতে পারবে? আরো 3টা। আল্লাহ এই 2টা তো, ওই 2টা তো স্বামী আছে মনে হয়, করা যাবে না, এত মুসলমান, তাহলে আর দোয়া করা যাবে না। থাক,
পরে আবার কাকে চাইবে, কত দোয়া করবে। ভাই আমার এই জয়নাল বক্তা বলেছে শখ অর্থাৎ সবকে সদর সিনা ফেলে কেটে যে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন, এটা নাকি সত্য না মিথ্যা কথা। মনে রাখেন, এই বক্তব্য যদি উনি জেনে বুঝে সজ্ঞানে স্বেচ্ছায় বলে থাকে, তাহলে পরে হাদিস অস্বীকার করছে, বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে। দ্বিতীয় ফতোয়া হয়ে গেল। এবার তৃতীয় ফতোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা ফি। আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলাম, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে সালাত পড়িয়ে ওখান থেকে ঊর্ধ্বগামী নিয়ে যান, 7 আসমান পেরিয়ে যখন যান সিদরাতুল মুনতাহা, তারপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা আমার শেষ সীমানা, আর আগে আর যাওয়া যাবে না। সিরাতে মুস্তাফা নামে একটি সিরাত ছাত্র বয়সে পড়েছিলাম, ওই কিতাবের মধ্যে লেখা আছে রফরফ নামে একটা যানবাহন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যানবাহনে আরোহণ করলেন, করার পরে এটা সামনেতে উঠতে লাগলো। এই জন্য বাংলাদেশের কিছু আপনার সিনারি দেখা যায় ফেসবুকে, এখন মাঝে মাঝে দেখা যায় মোটা একটা মানুষ চাদরের উপরে বসে আছে না দাঁড়িয়ে আছে, আর উঠতে উঠতে চলে যাচ্ছে। মানে এই ঘটনার থেকে বানাইছে এটা, বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সামিতু তাসরিফাল কালাম, কলমের শব্দ শুনতে পেলাম। এরপরে 500 বছরের সাগর পেরিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো। কত বছরের সাগর? 500 বছরের সাগর। এই জমিন থেকে আসমানের দূরত্ব কত বছর? 500 বছর। আফিল কালাম, এই আসমানটা মোটা কত? 500 বলেন না কেন, সব 500। 5 এইভাবে 7টা আসমান রয়েছে, 5 7 কত? 35। আর ফাঁকাটা কত? 35। তাহলে কত হলো? 70 হলো। এই 70 আপনার সুবহানাল্লাহ কত? 7000 না? 7000 হচ্ছে না? 7000 বছরের রাস্তা পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যান। এরপর আবার 500 বছরের একটা সাগর পার হয়ে যান। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসসামাওয়াতুস সামু ওয়াল আরদুন সামু বিকাফির রহমান কাখারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম। এই 7 আসমান এমনি ভাবে 7 জমিন আল্লাহর নিকটে একটি সরিষার দানার মতো। এই 7 আসমান 7 জমিন যেমন তোমাদের হাতে একটা সরিষার দানা, আল্লাহ তাআলার নিকটে 7 আসমান 7 জমিনটা হচ্ছে সরিষার দানার মতো। তাহলে আল্লাহ তাআলা এই সরিষার দানার মধ্যে কি ঢোকার দরকার আছে? এখানে বিরাজমান বলা হওয়া পড়া বলার প্রয়োজন আছে? এরপরে আমরা বিজ্ঞান যারা পড়েছি, যারা সৌরজগৎ নিয়ে চিন্তা ভাবনা করেছি, পড়েছি, জানেন এই সূর্যটা আপনার এই পৃথিবীর থেকে কত কোটি বড়? 15 13 অর্থাৎ 13 লক্ষ বড়। অর্থাৎ এমন পৃথিবীর 13টা রেখে দেওয়া যাবে সূর্যের মাঝে, আর এমন সূর্যের আশপাশে কোটি কোটি গ্রহ রয়েছে, একে সৌরজগৎ বলা হয়। সুতরাং এই বিশাল জগৎ আল্লাহ বানিয়ে রেখেছেন পৃথিবী ছাড়া। এইভাবে নক্ষত্রগুলো কোটি কোটি কত মিলিয়ন সংখ্যা রয়েছে, কেউ জানি না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, নিম্ন শ্রেণীর একটি জান্নাতীকে আমি এই পৃথিবীর মতো জান্নাত দান করব। অর্থাৎ আল্লাহর নিকটে কত বিশাল জগৎ রয়েছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যাদের জ্ঞান নাই তারা বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে 7 আসমান পেরিয়ে সাগর পেরিয়ে আপনার উপরে নিয়ে যাওয়া হতো না, এবং সরাসরি আল্লাহ তাআলা কথা বলতেন না, বরঞ্চ আল্লাহ তাআলা মক্কায় বলতেন, এই মুহাম্মদ আমি তো মক্কায় আছি, শুনো তোমার সাথে কিছু কথা আছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কোথায় থাকেন? আরশের উপরে থাকেন। আরশের উপরে যেভাবে বলছে এভাবে বলবেন। কোথায় থাকেন? আরশে আজিমের উপরে। আরশে আজিম কোথায় আছে? 7 আসমানের উপরে।
ইন্নাল্লাহ কাতাবা মাকাদিরাল খালাইক قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة وكان عرشه على الماء رواه مسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 আসমান 7 জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে পৃথিবী আসমান জমিন ছাড়া যত জগতে প্রাণী আছে সমস্ত মাখলুকাতের ভাগ্য আমি লিপিবদ্ধ করেছি বলেন সুবহানাল্লাহ। আজকে বাগবাড়ার বাড়িতে বক্তব্য দিব, এই সময় বক্তব্য দিব, আমার ডানে বামে তারা বসে থাকবে, সামনে কারা বসে থাকবে, কারা কারা ক্যামেরা নিয়ে থাকবে, কারা শুনবে কারা শুনবে না, এই সব আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ হয়েছে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর আরশ ছিল পানির উপরে। ভালো করে বুঝে নেন, পানির উপরে। আমার পরে ফজিলাতুল শাইখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ আসবেন, উনি আকীদার উপর সম্ভবত আলোচনা করবেন। সুতরাং আকীদা এটা হচ্ছে বৃহত্তর আকীদা, কঠিন মারাত্মক আকীদা। আকীদা যদি ঠিক না থাকে, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু করে দান খারাপ করে তার লাভ হবে না। এজন্য যেভাবে কোরআন সুন্নাহ আছে ওইভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, তাকে মুসলিম বলা হয়। আর যারা এভাবে বিশ্বাস করে না তাকে মুসলিম বলা হয় না। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাগর পেরিয়ে নিয়ে যান, আর সরিষার দানার মতো আসমান জমিনটা, আর আমরা বিজ্ঞানীদের মাধ্যমে জানি একটা পৃথিবীটা ডিমের মতো, আর এই ডিমটা বোঝা যাচ্ছে এই সাগরের ভিতরে ছেড়ে দেওয়া আছে, ঘুরে বেড়াচ্ছে। এর জন্য পৃথিবী ঘুরে, চন্দ্র সূর্য ঘুরে। বুঝেছেন না বুঝেন? আমরা বলি আল্লাহ সব জায়গায় বিরাজমান। যে আল্লাহ এত মহান, এত জগতের মালিক, এত জগতের সৃষ্টিকর্তা, সে আবার টুঙ্গি বাজারে কেন যাবে বলেন? টুঙ্গির কথা কইতে তো আর এক কথায় চলে আসলো। নিরহ মানুষগুলো, এক ভাই বলল মামুনুল হক সাহেব বলেছেন 4 জন মারা গেছে, আর এক ভাই এখনো সংবাদ দিলেন যে 150 জন মারা গেছে। বলে নাউজুবিল্লাহ। সরকারকে আমরা আগে থেকে বলে আসছি, এদের পেশাব পায়খানা দিয়ে টুঙ্গির ময়দানকে নাপাক করিয়েন না, তুরাগ নদীর পানিকে দুর্গন্ধ করিয়েন না। এই দল ইসলামকে ধ্বংস করেছে, কালিমাকে ধ্বংস করেছে, মর্মে আমার আলোচনা আছে। বিশ্বাস যদি না হয় মুখলিস বিন আসাদ মাদানী লিখে ইউটিউবে যাবেন, কালিমাওয়ালা কালিমা বিহীন মুসলিম, মক্কার মুসলমান, বাংলাদেশের মুসলমান, এইভাবে শিরোনাম দেওয়া আছে, তথ্য ওখানে দেওয়া হয়েছে। কালিমার বিক্রি যে ঘটিয়েছে এই তাবলীগ জামাত এবং ওলামায়ে দেওবন্দ এক কথাই। কারণ মক্কার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনার বিরোধ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েছিল। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর বিকৃতি ঘটিয়ে তারা নিজামুদ্দিনের অর্থাৎ দিল্লি, নিউ দিল্লিতে সেন্টার বানিয়েছে। যেই মোদী সরকার পৃথিবীতে আলোচনা করার জন্য আমাদেরকে ভিসা দেয় নাই, যেই মোদী সরকার বা আগের সরকার দেওবন্দে পড়ার জন্য ভিসা দেয় নাই, এই সরকার তাবলীগ জামাতের সেন্টার হওয়ার সুযোগ বা পারমিশন দিল্লির মাটিতে কেমনে দেয়? বোঝা যাচ্ছে দাও নিয়ে কুছ কালা হয়। বুঝে নেওয়া উচিত, সরকারকে বুঝে নেওয়া উচিত। 2-4টা প্লেন দিয়ে আসা এখানে ব্যবসা হবে ঠিক, তবে টুঙ্গি সহ আশপাশের যত লোক আছে তারা অত্যন্ত জুলুমের মধ্যে আছে। আমি যখন উত্তরায় ছিলাম, রাত 3টাতে আমাকে বাসার থেকে বের হতে হয়েছে, সারাদিন আমাকে পথে থাকতে হয়েছে মাহফিল করার জন্য। এই কারণে কত রোগী যেতে পারে না সেই রোগগুলো দিয়ে। সুতরাং এটাকে ব্যান করতে হবে, নিষেধ করতে হবে। এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। এরা শান্তিপ্রিয় নয়, এরা জঙ্গি সন্ত্রাস, এদের লিঙ্ক রয়েছে আফগানিস্তানের সাথে। সুতরাং বাংলাদেশে হয়তো এটা ঘটাবে তারা। এই জন্য স্বপ্ন দেখছে যশোরের এক মাদ্রাসাতে সেই 2 জনকে পোশাক পরিয়া অস্ত্র ধারণ করে বক্তব্য দিচ্ছে আরবিতে, মানে নকল চলছে এখন থেকে। জঙ্গিতে আবার যেন আখড়া না গাড়ে, এই জন্য সরকারকে অ্যালার্ট হতে হবে, সাবধান হতে হবে। আর এই টুঙ্গি ময়দান থেকে তাবলীগ জামাতকে উঠাইতে হবে। এরাকে যদি হাগামোতার জায়গা দেওয়াই লাগে তাহলে পদ্মা পারে দিয়ে দেন, পদ্মা পার দিয়ে ভেসে চলে যাবে, কমপক্ষে আমরা বেঁচে যাব। আল্লাহ বুঝার প্রবিধান করো ভাই আমার। তাহলে বোঝা গেল আল্লাহ কোথায় আছেন? 7 আসমানের উপরে নয়, বলবেন আরশ আজিমের উপরে, আরশের উপরে আছে। কি বলবেন? আরশ আজিম কোথায় আছে? 7 আসমানের উপরে আছে। তাহলে
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, পৃথিবীর সমস্ত বিদ্বানদের এটা হচ্ছে আকীদা। এই আকীদা, এই বিশ্বাসের বিপক্ষে যারা ভূমিকা পালন করেছে তারা ইরানীরাই বলেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই আকীদা ইন্ডিয়ার হিন্দুরা বলে, তাদের গীতা কি ভগবত কি কি আছে এইগুলোর মধ্যে আকীদা লেখা আছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। ওইখান থেকে আমাদের দেশের হুজুররা ধার করে নিয়েছে। এবার ফতোয়া 3 নম্বর, যারা মনে করবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, অরিজিনাল কাফের। বিকল্প কোনো কথা নাই, অরিজিনাল কাফের। বহুদিন থেকে আমরা বলে আসছি, আপনারা বোঝার চেষ্টা করছেন না। ভাইয়ের আমার, বোঝা যাচ্ছে এই সালাত এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে যে নিজে কথা বলেছেন, বলে সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলছে মুহাম্মদ, তোমার উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। চিন্তা করেছেন বাগবাড়ার মানুষ কত সময়, কয়বার পড়তে হবে দিন রাতে? 50 বার সালাত পড়তে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আনন্দ চিত্তে চলে আসছে, আমার রব যিনি আমার সৃষ্টিকর্তা, সব সময় তার ইবাদত করতে পারবো, এর থেকে আর বড় কি হতে পারে? আনন্দ চিত্তে আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলছে, কি করেছে? কইছে যে 50 ওয়াক্ত সালাত করেছে। কইছে এত তো পারবে না আপনার উম্মত, আপনি আবার যান, হালকা করে নেন। আবার গেলেন, আবার 5 কমাইলেন, আবার গেলেন, আবার 5, আবার গেলেন, আবার 5, কমাতে কমাতে 5-এ এসে বলছে আর যাওয়া যাবে না। এতবার যাওয়া যায়? ঘুরে চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, মুহাম্মদ ইন্নাহুম বিখামসিন খামসুন, সুবহানাল্লাহ। 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত সালাত পড়লে 50 ওয়াক্তের নেকি আমি দিয়ে দেবো, বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিমের হাদিস। বুখারী হাদিস নাম্বার 349, মুসলিমের হাদিস নাম্বার 162। ঘরে যে বিরাট লম্বা হাদিসটা দেখে নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, এটা এমন একটা ইবাদত, 1 নম্বর হচ্ছে আল্লাহ স্বয়ং নিজে এটা দান করেছেন, বলে সুবহানাল্লাহ। সমস্ত যতগুলো আপনার বিধিবিধান আছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, আর না হলে নিজেই ইলহাম করেছেন, ওহী করেছেন, মুহাম্মদ তুমি এটা বলো করো। আর এমন একটি বিধান, এই বিধান সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই ইবাদতের মধ্যে একদম আল্লাহ তাআলার বান্দার বাহ্যিক মানে প্রকৃত রূপ এখানে প্রকাশ পায়। এখানে অহংকার মুক্ত একটা বান্দার পরিচয় পাওয়া যায়। এই জন্য পৃথিবীতে যত মসজিদ আছে, কোথাও কোন মসজিদে কোন ধনী গরিব নেতা রাজা প্রজার জন্য কোন সিট বুকিং করা থাকে না। প্রত্যেকেই যখন যেখানে যাবে সেখানে দাঁড়াবে। যদিও আমাদের দেশে কিছু মসজিদে জায়গা নির্ধারণ করা আছে, মোতাওয়াল্লি সাহেবের জন্য এই জায়নামাজ, সভাপতি সাহেবের জন্য এটা, সেক্রেটারি সাহেবের জন্য এটা, কিন্তু এটা ইসলাম সমর্থন করে না। এক কথায় রাজা থেকে প্রজা ও যদি মুচিত কাজ করে, জুতা সেলাই করে, তারপর তার ওখানে যে স্থান রাজার, সেই একই স্থান রাজার যা মূল্য একজন সম্মান্য নফর হতে পারে, তাও সে মূল্য। দুজনের মাঝে কোনো পার্থক্য আল্লাহর দরবারে নাই, বলে সুবহানাল্লাহ। বরঞ্চ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে আমার নিকটে সম্মানী ওই ব্যক্তি যে আমাকে বেশি ভয় করে, বলেন আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান চিন্তা করেন। সব থেকে নিম্ন শ্রেণীর মানুষটা যদি তাকওয়া বেশি হয় আল্লাহর কাছে সেই সম্মানী আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, 5 ওয়াক্ত সালাতে 50 ওয়াক্ত নেকি। তৃতীয় সময় হিয়া ইবাদাতুল্লাহ তাসকুতু আনকা আবাদান হাত্তা ফি ময়দানিল হারবি ওয়াল গারকি ওয়ালা ফিল হারকি মা দুমতা আকিলান। এমন একটি ইবাদত, যতক্ষণ আপনার আকল ঠিক আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত এই সালাত আপনার মাপ নাই। এমনকি যুদ্ধের ময়দানে আছেন,
এই যুদ্ধের ময়দানে সালাতের যদি টাইম হয়ে যায়, ওই অবস্থায় জামাত করে সালাত পড়তে হবে। কোরআনুল কারীমে সে কথাই বলে দিয়েছেন, জামাত করা যদি সম্ভব না হয়, দুশমন আপনাকে তাড়া দিচ্ছে পূর্ব দিকে, কেবলা পশ্চিম দিকে, এই মতো অবস্থায় কি করবেন? দৌড়ানো অবস্থায় আপনাকে ওই সময় সালাত পড়তে হবে। সালাত মাপ নাই, এমন একটা ইবাদত। আপনি অসুস্থ হয়ে গেছেন, চলতে পারেন না, উঠতে পারেন না, নড়াচড়া করতে পারেন না, কিন্তু আকল ঠিক আছে, জ্ঞান ঠিক আছে, আপনাকে সালাত পড়তে হবে। সালাত মাপ নাই, সাগরে ডুবে যাচ্ছেন, আকল ঠিক আছে, জ্ঞান বুদ্ধি ঠিক আছে, ওখানে সালাত পড়তে হবে। সালাত মাপ নাই, বাঁচারও চেষ্টা করতে হবে, সালাতও পড়তে হবে। যুদ্ধের বাজারে যুদ্ধ চালিয়ে যেতে হবে, সালাতও পড়তে হবে। এমন একটি সালাত, এই সালাত কোথাও আপনার আমার জন্য ক্ষমা নাই, অথচ আমরা মুসলমান এই সালাত পড়ি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এমন একটা সালাত লাইসা লিগাইরিহা শারতুন লিআদাইহা বিরুইয়া, হিয়া ইবাদাতুন লাইসা লিগাইরিহা শারতুন লিআদাইহা বিরুইয়া। পৃথিবীতে যত ইবাদত আছে, যাকাত দিবেন, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে নাই, আদ্দু যাকাতাকুম কামা রাআইতুমুনি ওয়াদ্দি যাকাত। আমি যেভাবে যাকাত আদায় করছি, আমাকে যেভাবে যাকাত আদায় করতে দেখছো, সেভাবে যাকাত আদায় করবা। যাকাতের ক্ষেত্রে এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সিয়ামের ক্ষেত্রে এমন কথা বলে নাই, হজের ক্ষেত্রে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধিবিধান শিখে নাও, আমার থেকে বিধিবিধান নিয়ম নীতি শিখে নাও। কিন্তু পৃথিবীতে এমন একটা ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, বলছেন সল্লু সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মতেরা, সালাত ওইভাবে পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। এই সালাতের নিয়ম নীতি, পড়ার স্টাইল, পদ্ধতি, এটা হচ্ছে সম্পূর্ণ দেখার উপরে নির্ভর করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিম থেকে এই ফরজ সালাত নিয়ে চলে আসেন মক্কার জমিনে, পরের দিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন জোহরের টাইমে। বলছে, জিবরাইল যাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত দেখিয়ে দিয়ে আসো। বলে সুবহানাল্লাহ। দেখছেন কেমন ইবাদত, তালিম সরাসরি আসমান থেকে শিখানো ইবাদত। দুনিয়ার কেউ শিখায় নাই, কে শিখাচ্ছে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম সবথেকে সেরা ফেরেশতাকে দিয়ে, দামি ফেরেশতাকে দিয়ে আল্লাহ বলছেন, যাও মুহাম্মদকে সালাতের ট্রেনিং দিয়ে আসো, সালাত শিখিয়ে দাও, কখন পড়বে, কোন টাইমে পড়বে। প্রথম দিন দেখিয়ে দিলেন ফার্স্ট টাইম এখানে, লাস্ট টাইম এখানে। তারপরে বললেন এই সময়, এক একটা সময় এক একটা সালাত দেখানোর পরে বললেন এটাই হলো আপনার সালাতের টাইম। তারপরে বলছেন সায়াকুনু ফি উম্মতি উমারা, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে কিছু উমারা হবে, নেতা হবে, অর্থাৎ ইমাম হবে। ইউআখিরুনাস সালাহ, নামাজ দেরি করে পড়াবে। অন্য বর্ণনা আছে ইউদাইয়ুনাস সালাহ, সালাতকে তারা ধ্বংস করে দেবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা এই সময় পেয়ে যাই তাহলে আমরা কি করব? তখন বলছেন সাল্লি লিওয়াক্তিহা, হে আবু যর তুমি টাইমে সালাত পড়ে নাও, টাইমে সালাত বাসায় পড়ে নাও। তারপরে যদি জামাত দেরি করে করে, ওদেরকে জামাতে পাও, তাহলে ওদের সাথে পড়ে নাও। বলে সুবহানাল্লাহ। শিখিয়ে দিয়েছেন আপনার মসজিদে আসরের সালাত যদি 5টাতে পড়ে, 4:30টায় পড়ে, আসরের টাইমে সালাত পড়ে নিতে হবে। পড়ার পরে আবার জামাতে পড়তে হবে। আসলে প্রথম সালাত আপনি টাইম মতো আদায় করেছেন, পরের সালাতটা পড়েছেন সমাজ ঠিক রাখার জন্য, যাতে করে ধীরে ধীরে কৌশলে এদেরকে আপনি বুঝিয়ে প্রথম টাইমে সালাত আদায় করাইতে পারেন। এই জন্য সমাজের সাথে থাকতে বলেছে, মসজিদ আলাদা করে বানাইতে বলে নাই। একান্ত মসজিদে পড়তে যদি না যায় সুন্নাত তরিকায়, তখন মসজিদ বানাইতে হবে, এর আগে নয়। বুঝে যাচ্ছে পৃথিবীতে যত ইবাদত রয়েছে
কোনটার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই আমাকে যেমন করে দেখছো তেমনি করো। শুধুমাত্র একটি ইবাদত এই সালাত, যে আমাকে যেভাবে পড়তে দেখছো ওইভাবে পড়ো। বলো সুবহানাল্লাহ। বুঝেছেন কথা? এটা গুরুত্ব কথা বুঝেছেন। 1 নম্বর আসমানে ওপরে ফরজ করা হলো, 2 নম্বর জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দেওয়া হলো। সালাতে এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে সালাত হবে না। একজন সাহাবী মসজিদে এসে সালাত পড়লেন, সালাত পড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবার সালাত পড়ো, তোমার সালাত হয় নাই, পড়োনি তুমি সালাত, হয় না এই কথা বলে নাই, বলতে পড়োনি সালাত তুমি। আবার সালাত পড়লেন, পড়ার পরে আবার এসে সালাম দিলেন, আবারও বললেন চলে যাও, সালাত পড়ো নাই, আবার পড়ো। আবার আসলেন, আবার সালাম দিলেন, আবার বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও তুমি সালাতই পড়োনি। চতুর্থবার বলছেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে ভালো করে সালাত আমি পড়তে পারি না, সুতরাং আমাকে দেখাই দেন। এরপরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্দর করে রুকু করো, সিজদা করো, এইভাবে তেলাওয়াত করো, এইভাবে করো, এইভাবে করো, দেখাই দিলেন। সালাত পড়লেন। বোঝা যাচ্ছে নিজের মতো করে সালাত বানানো হবে না, বোঝা যাচ্ছে সালাত ইমামের মতো করে পড়লে হবে না, বোঝা যাচ্ছে সালাত মাযহাব অনুযায়ী পড়লে হবে না, বোঝা যাচ্ছে এটা কোনো পীর বাবার সালাত নাই, এটা কোনো ওলি আউলিয়ার সালাত নাই, এটা কোনো ব্যক্তির সালাত নাই, কোনো দলের সালাত নাই। সরাসরি আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহ তাআলা যেভাবে পড়তে বলেছেন ওইভাবে পড়তে হবে, এক বিন্দু পরিমাণ এদিক ওদিক করা যাবে না। এবারে আমার অনেক সালাত বক্তব্য আছে, বাগমারা নিচু মালাই বক্তব্য দিয়েছিলাম। আমাদের দেশের মসজিদ আর মক্কা মদিনার সাথে কয়টা পার্থক্য বলে গেছেন? শুনেন কয়টা বলেছিলাম? 72টা পার্থক্য বলেছিলাম, এখনো নেটে ভেসে বেড়াচ্ছে। আকীদা তাওহীদের ক্ষেত্রে ওই যে হেলিপ্যাড কোথায় যেন আছে, এটা ভবানীগঞ্জে না, ওই মাহফিলে বলেছিলাম 55টা পার্থক্য আমাদের দেশের এই মাযহাব যারা মানেন তাদের জন্য। আমরা মাযহাবের বিপক্ষে বলছি না, তবে এরা মাযহাবের নাম দিয়ে অনেক কিছু আবিষ্কার করেছে যেটা আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। গাজীপুরে এক আধা বয়সী মহিলাকে হিলা করেছে। হিলা মানে কি বুঝেন? তালাক দিয়েছে, বেচারা বুঝেন, রাগের খেলা 3 তালাক দিয়ে দিয়েছে। হ্যাঁ, রাগের সময় তালাক দেয় না বউকে, তালাক 3টা দিয়েছে। ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেবকে একটু ছোট হয়, আপনারা তো কম বেতন দেন, তখন প্রিন্সিপালকে ডাকাইছে। প্রিন্সিপাল বলছে একটা সুবর্ণ সুযোগ, ফতোয়া তো আমরা তৈরি করতে পারি। ফতোয়া তৈরি করেছে হিলা করে দেওয়া হবে, কি 2 ঘন্টার জন্য বিবাহ দিতে হবে। তো ইমাম সাহেব হয়তো কানে কানে কয়ে দিয়েছে প্রিন্সিপাল যে আপনি বলেন আমার সাথে দিয়ে দিতে। ইমাম সাহেব হয়তো লাইন ঘাট করায়া বিয়া পড়াইছে। বিয়া পড়িয়া আরে বেটা বাসর ঘর করবি তো একটা হোটেল ভাড়া কর, বেকুবের দলকে থাকা, এই জন্য বলে হুজুরকে বুদ্ধি পাও। কথা বলছেন? বিয়ে করেছি তুই বাসর ঘর বানাবি, এই মানা করেছি তুই মসজিদের মধ্যে লাটামাটা করেছে। নাউজুবিল্লাহ, সব মানা। এই জন্য এই মুলবিরা বলে আহলে হাদিসেরা নারীদেরকে মসজিদে ডাকে সালাতের জন্য, এই জন্য ডাকে যে তারা নারীদেরকে নিয়ে অপকাম করবে। এই অলিপুরি সাহেব কান খুলে শুনেন আর চোখ মেল করে দেখে নেন, আপনার মুফতি সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল হিলা তো করেছে, হিলাহিলিটাও মসজিদে করেছে, মসজিদের বাইরে করেনি। বলেন নাউজুবিল্লাহ। এটা আপনাদের চরিত্র, আপনাদের কাছে আমাদের মা বোনেরা নিরাপদ নয়, যার কারণে আপনারা বলেন যে আহলে হাদিসেরা মসজিদে মা বোনদেরকে নিয়ে তারা অন্যায় কিছু করে, এই জন্য তারা ডাকে। মন্তব্য, রুচিহীন মন্তব্য, হাদিসের বিপক্ষে মন্তব্য করেছে। আমি বহুবার বলেছি অলিপুরি সাহেবকে তওবা করতে হবে। আর আমার দোস্ত যে ফারাইজি ছিল সে তো গর্তে লুকিয়ে গেছে 18 সাল থেকে, আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে না। পাইলেও বলবেন তাকে তওবা করতে হবে। পিচ্ছি একটা আছে পটর পটর করে, এটা একটু লাইনে আসতেছে। সেদিন কালকে দেখলাম ইয়ে মিছিলে লাফাচ্ছে। এদেরকে গ্রেফতার করেন না কেন আপনারা? এদের গ্রেফতার করেন, এরা সন্ত্রাস, এরাই বেরিয়ে দিয়েছে। মামুনুল হক সাহেব নিজে বলেছেন, অর্ডার করেছেন। সুতরাং বড় খুনি হচ্ছে এরা, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এরা ঠান্ডা মাথার মানুষ নয়। আহলে হাদিস আমরা
কখনো সন্ত্রাসে জড়াই নাই, জড়াবে নাই। আহলে হাদিসের সন্তান ভাইরা আমার, আহলে হাদিসের ওলামায়ে কেরামের মাথা ঠান্ডা, কোরআন সুন্নাহর বাইরে যেতে চায় না, কোরআন সুন্নাহর বাইরে কোনো বক্তব্য দেয় না। বুঝতে পারলেন সালাত কিভাবে করতে হবে? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, টাইম টু টাইম পড়তে হবে। ইন্না সালাতা কানাত লিল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং সালাতের টাইম আছে, মন মতো সালাতের টাইম তৈরি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার কবুল করুন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বর আলোচনাটা হয়ে গেল, টাইম টু টাইম সালাত করতে হবে। হিয়া ইবাদাতুন ওয়াহিদা আল্লামাহা জিবরিল আলাইহিস সালাম ওয়া যালিকা লিআযামি শানিহা। এটা এমন একটি ইবাদত যে ইবাদত জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নিজেই ট্রেনিং দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হিয়া ইবাদাতুন আমারাল্লাহু বিহা নবিয়াহু আইয়ামুর আহলাহু বিহা। এমন একটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। হে মুহাম্মদ, তুমি তোমার আহলকে, পরিবার পরিজনকে এই সালাতের আদেশ করো। এমন একটি ইবাদত পরিবার পরিজনকে আদেশ করার জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ইবাদতুন আমারা বিহাল্লাহু ওয়া ইসাল্লিহা বিল্লাইল। এমন একটি ইবাদত যে ইবাদতটা রাত দিন পড়ার জন্য আদেশ করেছেন। এই ইবাদতুন ইনাজি বিহাল আব্দু রাব্বাহ। এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে সরাসরি বান্দার সাথে আল্লাহ কথা বলেন। বলেন সুবহানাল্লাহ। ইযা কামাল আব্দু ফিস সালাহ ইনাজি রাব্বাহু। বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে কানে কানে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। ইযা ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা রাব্বুনা আযজা ওয়া জাল হামিদান লিআবদিহি। বান্দা যখন সালাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন আর রহমানুর রহিম বলে তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করেছে। যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলে তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, আল্লাহ তোমার ইবাদত করছি, তোমার থেকে আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি, কামনা করছি। আল্লাহ বলেন হাযা বাইনা ওয়া বাইনা আব্দি, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর আমার এই বান্দার মাঝে। বলেন সুবহানাল্লাহ। একটা করতে করতে ওয়ালা দালিন পর্যন্ত আল্লাহ এভাবে উত্তর দিতে থাকেন, বান্দার সাথে কথা বলতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কপাল পোড়া মুসলমান সৃষ্টিকর্তার সাথে 5 বার কথা বলবে, এটা তার মন চাই না। কপাল পোড়া মুসলমান আমরা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হিয়া ইবাদাতুন তানহা আনিল ফাহশা। এটা আমার একটি ইবাদত যে ইবাদত সকল পাপাচার থেকে বিরত রাখে। বলেন ঠিক কিনা? কেমন ঠিক বললেন? পরীক্ষা করেছেন? পরীক্ষা করেনলেন? স্ত্রীকে যদি বলেন ফজরের আগে এই কন্টেনার টন্টেনার ঠান্ডায় যে আজকে যুদ্ধ শুরু হবে, তখন বলবে ফজরের সালাত আছে। এটা ভালো করে বুঝায় না। পাপের কাজে যদি যান একটা টান মারবো, তখন আপনার মনে হবে আমি তো সালাত পড়তে যাবে, মুখে দুর্গন্ধ হবে। সিনেমা হলে যদি যেতে চান, এই জাহান্নামটা বন্ধ হয়েছে, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, বলবে যে এখানে তো মাগরিবের সব নষ্ট হয়ে যাবে, সুতরাং এখানে যাওয়া যাবে না। যেখানে যাবেন একটা কিছু করতে যাবেন, বলবো আরে আমি তো নামাজি, এ কাজ অবস্থা দেখলে তো বলবো আরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার এদিকে দিনে করো মোল্লাগিরি, রাতে করো মুরগি চুরি। এই লোক যাতে সে মুরগি চুরি করবে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সালাত এমন একটা ইবাদত আপনাকে যাবতীয় অন্যায় থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল বুঝাতে হবে ইয়া ইবাদা তামহি আও তামহি বিহাল খাতায়া আও তামহা বিহাল খাতায়া। এমন একটা ইবাদত সব গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহ, সাগীরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আরাইতুম লা আদনা আহাদুকুম
আহাদাকুম বিবাদে আহাদিকুম নাহারা, তোমাদের কাউরের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ইয়াক্তাসিলু ফীহি খামসা মাররাত, আর 5 বার যদি সেখানে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাই, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, থাকবে না। বলতে ফাযালিকা মাসাল সালাওয়াতুল খামস ইয়ামহুল্লাহু বিহি মিনাল খাতায়া, এটা হচ্ছে নামাজ 5 ওয়াক্ত সালাতের এক্সাম্পল। 5 বার যারা সালাত করে তাদের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের গুরুত্ব হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন এটা নয়, হিয়া ইবাদাতুন নূরুন ইয়াউমাল কিয়ামাতে, এটা আমার একটা ইবাদত যেটা কিয়ামতের দিন নূর হবে। এটা আমার একটা ইবাদত, হিয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। হিয়া ইবাদাতুন বুরহানুন ইয়াউমাল কিয়ামা, এমন একটা ইবাদত কিয়ামতের দিন দলিল হয়ে আপনার সামনে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া লা বুরহানা, কানা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম ভালোমতো ঠিকমতো আদায় করবে, রুকু সিজদা ঠিক করবে, ওয়াজিব ফরজ গুলোকে ভালো করে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সালাত তার জন্য নূরের কাজ করবে, আলোর কাজ করবে, তার জন্য দলিলের কাজ করবে। আল্লাহ তাআলা তার এই নামাজের ওসিলায় নাজাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরা ওয়া লা বুরহানা ওয়া লা নাজাতা ইয়াউমাল কিয়ামা, আর যারা এটাকে সংরক্ষণ করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য নূরও বানাবে না, দলিলও করবে না, নাজাতের ওসিলা বানাবে না, বরঞ্চ মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরাউনা ওয়া উবাইদুল খালদ আও কামা ক্বালা আলাইহিস সালাম, বলতে তার হাসর নাসর হবে, কারুনের সাথে তার হাসর নাসর হবে, ফিরাউনের সাথে তার হাসর নাসর হবে, উবাইদুল খালদের সাথে তার হাসর নাসর হবে, হামানের সাথে। কারুনের মাল ছিল অনেক, যার কারণে আল্লাহকে পাওয়া করতো না, মানত না, নবীকে মানত না, এই জন্য সমস্ত মাল সম্পদ শহীদ তাকে জমিনে আল্লাহ দফন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন নাউযুবিল্লাহ। মুফাসসিরে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, যারা দুনিয়ার সম্পদের কারণে সালাত পড়ার টাইম হয় না, তাদের হাসর নাসর হবে কারণের সাথে। বলেন নাউযুবিল্লাহ। যারা নেতৃত্বের জন্য সালাত করতে পারে না, তাদের হাসর নাসর হবে ফিরাউনের সাথে। বলেন নাউযুবিল্লাহ। যারা নেতাদেরকে চুগলখড়ি করে, মুনাফিকি করে, কথা লাগায়, কুপরামর্শ দেয়, দেশে জাতির অকল্যাণে কাজ করে, এবং লোকদের উজির নাজির যারা আছে, উজির অর্থাৎ সংসদ সদস্য, মন্ত্রী যারা আছে, উপদেষ্টা মহোদয় যারা আছে, এদের হাসর নাসর হবে আপনার হামানের সাথে। আর যারা মুনাফিকি চরিত্র বহন করে, এর কথা ওকে লাগায়, এর কথা ওকে লাগায়, এই মুনাফিক চুগলখড়ের হাসর নাসর হবে উবাইদুল খালদের সাথে। বলেন নাউযুবিল্লাহ। নামাজ এত ইম্পর্টেন্ট জিনিস, পড়লে পরে নাজাত, পড়লে পরে দলিল, পড়লে পরে আলোর কাজ করবে। যেদিন কোনো আলো থাকবে না, জিসরুন তুকামু আলান নার, একটা ব্রিজ পুলসার যাকে বলা হয়, জাহান্নামের উপরে ডাক খালো করা হবে। আর এই পুলসারটা হবে শাদীদুজ জুলমা, এটা হবে অত্যন্ত অন্ধকার, আর দুনিয়ার সাইফ তলোয়ারের থেকে ধারালো ধারালো। আর এই অন্ধকার পথ দিয়ে সমস্ত গুনাহ পাপকে মাথায় করে এর উপর দিয়ে অতিক্রম করতে হবে। এটা কঠিন অন্ধকার পথ হবে। ফি কালালিব, এখানে কিছু চেকপোস্ট থাকবে। ফি শাওকা, এখানে শাওকা থাকবে, শাওকা সাদান, সাদান গাছের কাঁটার মতো, এই কাঁটার উপর দিয়ে তাকে পৌঁছারাত পার হতে হবে। সুতরাং নামাজ যদি পড়েন, তাহলে অন্ধকার রাস্তায় আপনার আলোর ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝেছি না বুঝে নাই ভাইয়ের আমার? আর যদি এটা না করি তাহলে পারে সেদিন থেকে যাব, পৌঁছারাত পার হওয়া যাবে না। পৌঁছারাত তলোয়ারের থেকে ধারালো এত চিকন রাস্তা দিয়ে আল্লাহর রহমত ছাড়া আর নেক আমল ছাড়া কোশ্চেন করে এই রাস্তা পার হওয়ার ক্ষমতা নাই। আপনারা হয়তো কল্পনাই করতে পারছেন না, এখান দিয়ে একটা সুতা বেঁধে দেন ওই পিলার পর্যন্ত, সেই চিকন সুতা দিয়ে কে আছেন এখান দিয়ে পার হয়ে চলে যাবেন। আর এই পিলার থেকে ওই পিলার নয়,
জাহান্নাম কত হাজার মাইল হবে এটার মাপ, এটার পরিমাণ কেউ দিতে পারবে না। এই জাহান্নাম এর ওপর দিয়া এই ধারালো তলোয়ারের থেকে ধারালো, চুলের থেকে সূক্ষ্ম আর অত্যন্ত অন্ধকারচ্ছন্ন এই রাস্তা অতিক্রম করে আপনাকে জান্নাতে যেতে হবে। ভাইয়ারা আমার, এই কঠিন পুলসিরাত পার হওয়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতি সব থেকে বেটার হচ্ছে এই সালাত। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত তুকাররিবুকা ইলাল্লাহি আযজা ওয়া জাল, যে ইবাদত আল্লাহর একদম নিকটতম বানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। এমন একটি ইবাদত, ফরজ তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, কেউ যদি নফল ইবাদত করে, নফল ইবাদতের মাধ্যমে আমার একজন নিকটতম হয়ে যায়, আমার নিকটে চলে আসে, এরপরে এমন কি হয়ে যায়, তার চোখ দিয়ে চোখ দিয়া দেখে, আমার চোখ হয়ে যায়, যেই কান দিয়ে শুনে সেই কান আমার হয়ে যায়, এরপরে সে যে হাত দিয়ে কোনো কিছু গ্রহণ করে ওই হাত আমার হাত হয়ে যায়, যে পা দিয়া চলে ওই পা আমার পা হয়ে যায়। ভাইরা আমার, এই বিশুদ্ধ হাদিস প্রমাণ করে একটা মানুষ নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে, সালাত পড়লে, এই সালাত নামাজের মাধ্যমে আল্লাহর একদম নিকটতম হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়, চোখ হয়ে যায়, কান হয়ে যায়। এর অর্থ এটা নয় যেমন আপনার ভণ্ড বাবারা বলে, বাবারা আল্লাহকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যে ব্যক্তি নফল ইবাদত বেশি বেশি করে সে আল্লাহ হাত পা হয়ে যায়। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এই জন্য একটা পীর বের হয়েছিল, সে বলতো জমিন সমস্ত নাপাক। এখানে আর একটা ভুল তথ্য দেওয়া হয়েছে, বলছে ইবলিস এই দুনিয়াতে এমন কোন জমিন নাই যে জমিনে সিজদা করে নাই। এটাও ভুল তথ্য। ও তো ইবাদত করেছে আসমানের উপরে, তো সব জমিনে কোথায় সিজদা করলো বলো? একটা মিথ্যা কাহিনী বলা। এই ইবলিস যেহেতু সিজদা করেছে তাই জমিন সব নাপাক হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। কেউ সিজদা করলে জমিন নাপাক হয়? আল-আরদু কুল্লুহা তাহুর, কুল্লু মাসজিদিন তাহুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবীর জমিন মসজিদ এবং পবিত্র। পানি না পাইলে এই জমিনে হাত মেরে তায়াম্মুম করে সালাত পড়া যায়। ভাইরা আমার, এইভাবে ভুয়া হাদিস বর্ণনা করেছে বলবিরা। দেখছে বাবা পীর সাহেব দাবি করে বলছে জমিনে সিজদা করা লাগবে না, আমার দুই পায়ের মাঝখানে সিজদা করো। বলে না ভাইরা আমার, বুঝাতে যাচ্ছিলাম সালাতের মাধ্যমে একটা মানুষ আল্লাহর এত নিকটে হয়ে যায় যে তার কোন অঙ্গগত আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। অর্থাৎ আল্লাহ যা চাই তাই সে করে। এখানে এই হাদিস দ্বারা এটাই বোঝানো হয়েছে। আমার এটা আবার একটা ইবাদত। পৃথিবীতে কোন ইবাদতে 7 বছর বয়সে আদেশ করা হয় নাই, ট্রেনিং এর কথা বলা হয় নাই, কিন্তু এই সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে বলেছেন তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স হয় 7 বছর। ভালো করে মনে রাখেন, ভালো করে শুনুন, সন্তানের বয়স যদি 7 বছর হয়ে যায় তাহলে সালাতের আদেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর সন্তানের বয়স যদি 10-এ পদার্পণ করে তাহলে পরে তাদেরকে প্রহার করো। অর্থাৎ 10 বছর বয়স থেকে শাসন গর্জন করে কঠিন হাতে তাকে আপনার দমন করে সালাতের জন্য বাধ্য করতে হবে। অর্থাৎ 10 বছর বয়স হয়ে গেলে এই সালাতকে, এই সন্তানকে মসজিদে দিতে হবে, সন্তানকে 5 ওয়াক্ত সালাত পড়াতে হবে বাধ্যতামূলক। ভাইরা আমার, যদি আপনি 7 বছর বয়স থেকে এই সন্তানকে সালাতের ট্রেনিং দিতে থাকেন, 15 বছর বয়সে যে বালেগ হবে, সালাত ফরজ হবে, এই দীর্ঘ সময় ট্রেনিং এর কারণে, অর্থাৎ ওদিকে 5 আর ওদিকে 3, 8 বছর একটা মানুষ যদি ট্রেনিং নেয়
তাহলে পরে কমপ্লিট একজন সৈনিকে রূপান্তরিত হয়ে যায়। এই ট্রেনিং আর কখনো ভুলে নাই। কারাটি শিখার জন্য 1 ঘন্টা করে ট্রেনিং যদি কেউ নাই, তাহলে পুরা বের নেওয়ার জন্য তাকে 3 বছরের একটা কোর্স লাগে। আর যদি আর একটু সময় দেয় 1 বছরে নিতে পারে। সুতরাং 3 বছরে যদি একটা ভালো ফাইটার হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া সালাত আল্লাহ প্রদত্ত ইবাদত কেউ যদি 8 বছর ট্রেনিং করে, তার সালাতে আর কোনো ত্রুটি থাকে না। এই জন্য এমন একটি ইবাদত যেটা 7 বছর থেকে ট্রেনিং এর জন্য আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ইবাদাতুন লাহা শারতুন, শারতুত তাহারা। যাকাত দিবেন, ওযু করা লাগবে না। দান করবেন, ওযু করা লাগবে না। পৃথিবীতে যত ইবাদত আছে, সিয়াম রাখবেন, ওযু শর্ত নয়। শুধু হজের ক্ষেত্রে তওয়াফ যখন করবেন তখন ওযু লাগবে, এছাড়া ওযু লাগবে না। কিন্তু সালাত এমন একটি ইবাদত যার ফার্স্ট ওয়াক্ত ওযু রাখতে হবে। আর এটা এই জন্য করেছেন, এক মসজিদে 1000 মুসাল্লি যদি থাকে আর তারা যদি সবাই বায়ু ছাড়তে লাগে, মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাবে। ইসলাম একটা এমন পবিত্র ধর্ম, এর জন্য একটা নিয়ম নীতি বেঁধে দিয়েছেন যাতে পরিবেশ কোনো নষ্ট না হয়। সুতরাং এটা এমন একটা ইবাদত যে ইবাদতের জন্য শর্ত রয়েছে, যে ইবাদতের জন্য একদিকে চেহারা করতে হবে সেটি কিবলা, যে ইবাদতের জন্য কাতার সোজা করা লাগবে, যে ইবাদতের জন্য ডানে বামে তাকানো যাবে না, যে ইবাদতের জন্য সিজদার জায়গায় দৃষ্টি রাখতে হবে, যে ইবাদতের জন্য তাশাহুদের সময় শাহাদা আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে, যে ইবাদতের জন্য নির্দিষ্ট এবং নির্দিষ্ট নিয়ম নীতিতে সালাম ডানে ফিরাতে হবে, বামে ফিরাতে হবে। পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের জন্য এত নিয়ম নীতি আপনার করা হয়েছে। ইয়া ইবাদাতুন মান আখরাহা ওয়া আখিরুহা, ইয়া ইবাদাতুন আউয়ালু। কথা বললে কিন্তু সমস্যা হয়ে যায়। কথা বলার কারণে আমার ডিস্টার্ব হচ্ছে। দুঃখিত, কেউ কথা বলেন না, একটু নীরব থাকেন। অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব। মেহমান সম্মানিত এই অত্র এলাকার কৃতি সন্তান এসেছেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিবেন দেশের পরিস্থিতির উপরে। সুতরাং বিচলিত কেউ হবেন না, কথা দয়া করে বলবেন না। আগেই বলা হয়েছে, আপনারা নতুন আসছেন, একটু সংযত থাকেন। হিয়া ইবাদাতুন, বললাম এটা এমন একটা ইবাদত, তার জন্য কি শর্ত? কি শর্ত বললাম? পবিত্রতা অর্জন করা শর্ত। পবিত্রতার মধ্যে আছে আপনার শরীর পাক হতে হবে, পবিত্রতার মধ্যে আছে আপনার জামা কাপড় পাক হতে হবে, পবিত্রতার মধ্যে আছে আপনাকে উযু অবস্থায় থাকতে হবে। ভাইরা আমার, হিয়া ইবাদাতুন আমারা লিআজলিহা বিদরবিস সিবিয়ান, এমন একটা ইবাদত পৃথিবীতে কোন ইবাদতের জন্য প্রহার করার আদেশ আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু নামাজের জন্য নিজের সন্তানকে মারার আদেশ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিয়া ইবাদাতুন লিআজলিহা আমারা বিনাই বাইতিন খাস, এটি আমার একটা ইবাদত। এই ইবাদতের জন্য স্পেশাল একটা ঘর নির্মাণ করতে বলেছেন, অর্থাৎ মসজিদ বানাইতে বলেছেন। আর মসজিদ বানায়ে আল্লাহ তাআলা তাকে উপহার দিবেন, বিশাল উপহার, সেটাও বলে দিয়েছেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বালাখানা নির্মাণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পুরো মসজিদ নয়, একটা পাখির বাসা বরাবর, পাখির বাড়ি যে হয়, ঘর হয়, ছোট্ট একটা বাসা, এই বাসা বরাবর জায়গার যদি কেউ দায়িত্ব নিয়ে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ এমন একটা
এমন একটা গুরুত্বপূর্ণ ঘর, যে ঘরের মতো আল্লাহ তাআলা ঘর বানাবে জান্নাতে, এটিও সহিহ হাদিসে আছে। এই ঘরের মতো ঘর মানে মসজিদ যেমন পৃথিবীর সব থেকে দামি ঘর, সবার দৃষ্টি মসজিদের দিকে থাকে, সবার আদব সম্মান শ্রদ্ধা ভক্তি এই মসজিদে থাকে। আপনার জন্য আল্লাহ এমন একটা ঘর নির্মাণ করবে যে ঘরের দিকে সবার দৃষ্টি থাকবে, যে ঘরের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি আর মর্যাদা সবার অন্তরে থাকবে, এমন একটা ঘর নির্মাণ করবে এই মসজিদ নির্মাণ করলে। হিয়া ইবাদাতুন লা আহমিয়াতুন হায়াতুন খাসাতুন আন গায়রিহা, এটা আবার একটা ইবাদত যার একটা নির্দিষ্ট একটা নিয়ম নীতি আছে। অর্থাৎ মসজিদে গেলে পরে ডান পা দিয়ে ঢুকতে হবে, বের হওয়ার সময় বাম পা দিয়ে ঢুকতে হবে, ঢোকার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে এবং ঢোকার সময় আল্লাহর রহমত কামনা করে প্রবেশ করতে হবে। এরপরে সালাতে ওখানে যাওয়ার পরে কিবলামুখী হয়ে কাতারে দাঁড়াতে হবে, কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ লাগাতে হবে, পায়ে পা লাগাতে হবে। এই মর্মে বুখারী, মুসলিম, আবু তিরমিজি, নাসাঈ যে 6টি কিতাব বাংলা, ভারত, পাকিস্তানের প্রত্যেকটি মাদ্রাসায় পড়ানো হয়, এমনকি গোটা পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানে প্রত্যেকটি ছাত্রকে পড়ানো হয়। এই 6টি কিতাব না পড়লে তাকে মৌলবীর খাতায় নাম লেখা হয় না। এই প্রত্যেকটি কিতাব 6টি কিতাবে আমি নিজে গবেষণা করে লিপিবদ্ধ করেছিলাম। 40টি হাদিস আছে, বলেন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে হাদিস আছে ইলজিকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইমাম বুখারী বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কদম বিল কদম, তোমরা কাঁধকে কাঁধের সাথে লাগিয়ে দিবে আর পাকে পায়ের সাথে লাগিয়ে দিবে। ইলজাক বলা হয়, আপনারা দেখেছেন কাপড়ের সাথে ফুল, আমার মাথায় টুপি একদম চিপকে লাগানো আছে, অ্যাটাচ করা আছে, একে বলা হয় ইলজাক। ইলজাক মানে একদম ফাঁকা না রেখে চিপকাই দেওয়া, লাগিয়ে দেওয়া। ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের জন্য নির্দিষ্ট একটা নিয়ম স্টাইল বলে দিয়েছেন। তোমরা কি করো, পায়ে পায়ে লাগিয়ে দাও। এটা আমার কথা নাই, আমাদের যে ভাইয়েরা বলে পায়ে পায়ে লাগালে অসম্মানী হবে, পায়ে পায়ে লাগানো যাবে না, তাদের কিতাব উমদাতুল কারী, এই পৃথিবীর সব থেকে বিশুদ্ধ কিতাব বুখারীর শরহ উমদাতুল কারীর মধ্যে এই শব্দের রফ মানে হচ্ছে আপনার ইলসাকুর রিজিল বিরিজিল, পাকে পায়ের সাথে লাগিয়ে দেওয়া। এই কথা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যার মধ্যে লিখে দিয়ে গেছেন। সুতরাং এই মাসআলাটা এই হাদিস থেকে আজকে বাংলার জমিনে একমাত্র আহলে হাদিস যারা, তারাই পালন করেন, আর অন্যরা যারা আছে তারা মাযহাবের দোহাই দিয়া বুখারীর এই হাদিসকে অস্বীকার করে। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হিয়া ইবাদাতুন বিকুল্লি হারাকাতিহা ওয়া আমালিহা আজরুন ওয়া সাওয়াবুন, এমন একটি ইবাদত প্রত্যেকটি হারাকাতে, প্রত্যেকটি কাজে কর্মে আপনার নেকি এবং সওয়াব রয়েছে। এক কথায় নফল আদায় করলে আপনার নেকি আছে, আমিন যদি বলেন ফেরেশতাদের সাথে মিললে গুনাহ সব মাফ হয়ে যাবে, রব্বানা লাকাল হামদ বললে গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি হারাকাতের মধ্যে আপনার নেকি রয়েছে। নফল আদায় যদি করেন আপনি সালাতের ভিতরে 4 বার 4 জায়গায়, যেটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, হাযা তা'যীমুল লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান করা, শ্রদ্ধা করা। বলছেন এটা কেমন কথা, হাত উঠালে কি সম্মান করা হয়? জি, সম্মান করা হয়। ভাইরা আমার, মিলিটারিদের ক্যান্টনমেন্টে যখন আপনি ঢুকবেন, গেট পাস করবেন, তখন দেখবেন ওখানে যারা দায়িত্বশীল রয়েছেন, আপনার দায়িত্ব পালন করছেন, তারা আপনাকে এইভাবে স্যালুট দিবে। যদি মেজর সাহেব ঢুকে যায়, বড় অফিসার, বড় কোনো নেতা প্রবেশ করে, একই স্টাইলে আপনাকে স্যালুট দিয়ে সালাম প্রদর্শন করবে, এটাকে বলা হয় সম্মান। মিলিটারিদের এটা সম্মান। আলেম ওলামা মুসলমানদের সঙ্গে যখন দেখা হয়, ইসলামের স্টাইলে সম্মান, আসসালামু আলাইকুম বলে মুসাফা করা। ভাইয়ের আমার, এক এক জায়গার সম্মান এক এক রকম। আমাদের জন্য হাত মিলানো স্বাভাবিক ভাবে, মিলিটারি সৈনিকদের জন্য স্যালুট দিয়ে কপালে থেকে এভাবে কপাল বরাবর মারা, এটা হচ্ছে সম্মান। সুতরাং সালাতে দাঁড়িয়ে নফল আদায় করা, এটা আল্লাহকে সম্মান প্রদর্শন করা। 4 কিলোমিটার
ফলাফল গুণ লিখে রেখেছেন। তার মধ্যে একটা আমি বলে গেলাম, সময় স্বল্পতার কারণে। ভাইরা আমার, সালাতের এত গুরুত্ব। 36 নম্বর, হিয়া ইবাদাতুন মা'মুরাতুন বিল জামাআহ হাত্তা ফি মাইদানিল হারবি। এমন একটি ইবাদত, যে ইবাদত জামাতে বদ্ধ হয়ে পালন করার জন্য, আদায় করার জন্য আদেশ করা হয়েছে। এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত সৈনিককে 2 ভাগে করে, এক ভাগ ইমামের পিছনে থাকবে, 1 রাকাত পড়ে চলে যাবে, দ্বিতীয় দল এসে আবার সংযুক্ত হবে, এদেরকে নিয়ে সালাম ফিরে দিবেন ইমাম সাহেব, এরপরে দ্বিতীয় দল এসে তাদের রাকাত পূর্ণ করে সালাম ফিরবে। এইভাবে যুদ্ধের ময়দানে পর্যন্ত দলবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে এই ইবাদত পালন করার আদেশ করা হয়েছে। ভাইরা আমার, এমন একটি ইবাদত, যে ইবাদত জামাতবদ্ধ আদেশ না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মন চাই এদের বাড়ি ঘরকে আমি জ্বালিয়ে দিই। এদের বাড়ি ঘরের যে নারীরা, বাচ্চারা, পশু পাখি, গবাদি পশুরা থাকতো, তাহলে এদের বাড়িকে আমি জ্বালিয়ে দিতাম। এমন একটা ইবাদত, পৃথিবীর কোন ইবাদতের জন্য এত ভয়ঙ্কর বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। সুতরাং এমন একটি ইবাদত, যে ইবাদতের কারণে আপনাকে আমাকে পুড়িয়ে দিতে চেয়েছেন আমাদের বাড়ি ঘরকে, বলে সুবহানাল্লাহ। সুতরাং কঠিন একটা ইবাদত। ভাইরা আমার, এই ইবাদত এমন একটি ইবাদত, মান ইয়াতাখাল্লাফ আনহা ফাহুয়া মুনাফিকুন খালিসুন। যে ব্যক্তি ইচ্ছাকৃত এই সালাত থেকে পিছে থাকে, সালাত জামাতে পড়তে চায় না, খাস করে এশার সালাত আর ফজরের সালাত, এরা স্পষ্ট মুনাফিক। মুনাফিক চিনার জন্য ভালো একটা চাবিকাঠি বলছে, মুনাফিক চিনবা, তাহলে মসজিদের গেটে দাঁড়িয়ে দেখো কে এশার সালাত আর ফজর সালাতে আসে না, ওটাই হচ্ছে মুনাফিক। পৃথিবীতে এমন কোন ইবাদত নাই, যাকাত আগে দিলে পরে মুনাফিক হয়ে যাবেন, পরে দিলে মুনাফিক হবেন, এমন কথা কোথাও নাই। কিন্তু সালাত আপনি যদি দেরি করে পড়েন, তাহলে মুনাফিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। হিয়া ইবাদাতুল্লাহ ওয়া মালাইকাতুহু হারাসুনা মিনাস সামা। এমন একটি ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে 2 শিফটে ডিউটি করে দিয়েছেন। এক দল আসে ফজরের সালাতে, আসার পরে তারা আসর পর্যন্ত ডিউটি করে। আসর থেকে আরেক দল আসে, আসর থেকে ফজর সালাত পর্যন্ত ডিউটি করে। 12 ঘন্টা করে ডিউটি ভাগ করা আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দাকে কোন অবস্থায় পেয়েছিলা, কোন অবস্থায় রেখে আসলে? ফজরের সালাতে যারা আসেন তারা বলে, আল্লাহ তোমার বান্দাকে ফজরের সালাতে পেয়েছিলাম, আসরের সালাতে পেয়েছিলাম, ফজরের সালাতে পেয়েছিলাম, আসরে পেয়েছিলাম। আসরের ডিউটিরতরা বলবে, আল্লাহ তাকে আসরে পেয়েছিলাম, ফজরও পেয়েছিলাম, সালাত অবস্থায় পেয়েছিলাম, সালাত অবস্থায় রেখে চলে আসলাম। বুঝে যাচ্ছে আপনার জিকির আল্লাহর কাছে 2 বার হয় 24 ঘন্টায়, বলে সুবহানাল্লাহ। রিকশা চালক, ভ্যান চালক, আপনার আমার দৃষ্টিতে এই লোকটার কোনো দাম নাই, কিন্তু আল্লাহ তাআলার নিকটে আর এত দাম। আল্লাহ তাআলা তাকে নিয়ে আলোচনা করেন আরশ আযিমে, বলেন সুবহানাল্লাহ। এমন একটি ইবাদত, হিয়া ইবাদাতুন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আনিস সালাহ। এটা এমন একটা ইবাদত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাতের হিসাব নেওয়া হবে। পৃথিবীতে কোনো আমল এমন নাই যার হিসাব আল্লাহ তাআলা আগে নেবেন। এইটা হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতের হিসাব আল্লাহ তাআলা প্রথম নেবেন কিয়ামতের ময়দানে। যার সালাত নাই তার অন্য আমলও নাই। যদি সালাত সুন্দর হয়ে যায়, ইজা সালাহাত সালাহ, সালাহাত যদি এটা ভালো হয়ে যায়, সালাহা সাইরু আমালিহি, তাহলে বাকি সব আমলগুলো আল্লাহ পার করে দিবেন, বলে সুবহানাল্লাহ। সালাত চাবিকাঠি, সালাত যদি ঠিক থাকে বাকি আমলগুলো আল্লাহ পার করে দিবেন। সালাত যদি ঠিক না থাকে আপনাকে আল্লাহ পার করবেন না। ভাইরা আমার, আপনাকে আরেকটু বুঝিয়ে দিই, ফাখালাফা মিন বাদিন খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পরে এমন এক জাতি আসবে, আদাউস সালাত, এরা সালাতকে বরবাদ করবে, ধ্বংস করবে। সালাতকে ত্যাগ করে কথা বলে নাই, বলছে এরা ধ্বংস করবে, মানে টাইম মতো করবে না। মুফতি সাহেব যে টাইম বেঁধে দিয়েছে ওটাই চলবে, সহিহ মুসলিমের হাদিস এরা মানে না। এই সালাত টাইম টু টাইম করতে হবে।
কিন্তু এরা পড়বে আদাউ সালাত, সালাতকে তো বরবাদ করবে এরা। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অতি শীঘ্রই আমি এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। সালাত যদি কেউ না পড়ে ঠিক মতো জাহান্নামে দিবে, সালাত যদি ত্যাগ করে দেয় তাহলে কোথায় দিবে? জাহান্নামে দিবে না? মুসলমান হিসাবে দিবে না কাফের হিসাবে? কাফের হিসাবে দিবে। এটা তার দলিল হচ্ছে, বলবেন হুজুর জিনা করার কারণে তো জাহান্নামে দিবে, মদ খাওয়ার কারণে জাহান্নামে দিবে, সুদ ঘুষের কারণে জাহান্নামে দিবে, সুতরাং আপনি এই জাহান্নামে দিবেই বলে তাকে কাফের বলতে পারেন না। এই জন্য বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতে তার বলেছেন ইল্লা মান আমানা, তার তবে হ্যাঁ ওই ব্যক্তি যে ঈমান আনবে। বোঝা যাচ্ছে যারা সালাত পড়ে না তারা মুসলিম থাকে না, এই জন্য আল্লাহ তাআলা ঈমান আনার জন্য বলেছেন। আরো স্পষ্ট করে দিচ্ছি সূরা তাওবার 11 নম্বর আয়াত, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন, যদি তারা তওবা করে, ভালো করে শুনুন, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ-দীন, তাহলে তারা তোমার দ্বীনি ভাই। এবার উল্টাই দেন, যদি তওবা না করে, সালাত না পড়ে, যাকাত না দেয়, তাহলে বলেন না কেন দ্বীনি ভাই নয়। পড়লে দ্বীনি ভাই, না পড়লে দ্বীনি ভাই নয়, অর্থাৎ কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। এটা স্পষ্ট কোরআনের আয়াত, সূরা তাওবা 11 নম্বর। 5 নম্বর আয়াতে বলেছে যদি তারা তওবা করে, সালাত পড়ে, তাহলে ফাখাল্লু সাবিলাহুম, এদেরকে হত্যা করিও না। যুদ্ধের ময়দানের কথা বলছে, ছেড়ে দেবে। এবার হাদিস কি বলছে? বাইনাল রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস। একজন মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্য সালাত। যে ব্যক্তি সালাত পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সালাত পড়ে না সে মুসলিম নয়। হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? কথা বলেন না। একজন মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্য কি? সালাত পড়লে, যদি না পড়ে কাফের। এই যে মুক্তি হয়ে গেলেন না, সকালে উঠা কলিমুদ্দিনের নাম ধরে বলবেন এই কলিমুদ্দিন তুই তো কাফের। এটাও মনে রাখবেন, ইসলাম নাম ধরে কাউ কি কাফের বলতে নিষেধ করেছে। ওটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। হইতে পারে লোকটা তওবা করেছে, সালাত পড়েছে, ঢাকায় থাকে, আপনি জানেন না, আর এদিকে ফতোয়া মেরে দিয়েছেন, তাহলে আপনি নিজে বিপদে পড়ে যাবেন। কখন কার ঘটনা, কার পরিবর্তন ঘটে এটা আল্লাহ ভালো জানেন। ভাই সালাত যারা পড়ে না তারা মুসলিম না, এটা স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত। সালাত যারা পড়ে না তারা কাফের, এটা এই মুসলিম সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আরো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, স্পষ্ট কথা। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ত্যাগ করে, ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের। হাদিস কটা দিলাম? দুইটা দিলাম। আল আহদু বাইনানা বাইনাহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মাঝে কাফেরদের মাঝে একটাই পার্থক্য, অঙ্গীকার, সেটা হচ্ছে সালাত। যে ছেড়ে দেয় কাফের হয়ে যায়। তাহলে কোরআন দ্বারা হাদিস দ্বারা বোঝা গেল সালাত যারা পড়ে না তারা কাফের। এবার ফতোয়া আল্লাহ থেকে পেয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়ে গেলাম। যদিও ফতোয়া আল্লাহ থেকে পেলাম এ কথা বলা ঠিক নয়। আল্লাহর বিধান পেয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থেকেও বিধান পেয়ে গেলাম। যারা সালাত পড়ে না তারা মুসলিম থাকে না। এবার সাহাবায়ে কেরাম কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হয় বর্ষার, রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেছেন, সালাত অবস্থায় ছিলেন। হুদ যখন ফিরে এসেছে তখন উনি বলছেন আসসালাহ আসসালাহ, অর্থাৎ আমি সালাত পড়বো, আমাকে পানি দাও, উযু করি। তখন উপস্থিত জনতা বলেছিলেন হে আমিরুল মুমিনিন, আপনি কেমনে সালাত পড়বেন? আপনি তো রক্তে রঞ্জিত হয়ে আছেন।
তখন বলছে লা হাদ্দা ফিল ইসলামি মান লা সালাতা লাহু, আফসোস, মনে রেখো যে ব্যক্তি সালাত পড়ে না ইসলামে তার বিন্দু পরিমাণ কোনো আপনার অংশীদারিত্ব নাই। অর্থাৎ যারা সালাত পড়ে না, মুসলমান থাকে না। আমিরুল মুমিনিন, অর্ধ বিশ্বের রাজা বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া অনুযায়ী যে ব্যক্তি সালাত পড়ে না সে ব্যক্তি মুসলমান থাকে না। এবার সাহাবায়ে কেরামদের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাল্লা সালাত আলাহু ফালা হাদ্দা ফিল ইসলাম, যে ব্যক্তি সালাত পড়ে না ইসলামে তার কোন ধরনের অংশীদারিত্ব নাই। এরপরে আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের ফতোয়া নকল করছে, বলছেন লাম ইয়ারাও আহাদুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার ইল্লা তারিকাস সালাহ। আমাদের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা সালাত ত্যাগকারী ব্যতীত কাউকে কাফের মনে করতেন না। অর্থাৎ যারা কালিমা পড়েছেন এদের মধ্যে যারা সালাত পড়ে তারাকে মুসলমান মনে করি আমরা, আর যারা সালাত পড়ে না তাদেরকে কাফের মনে করি। বোঝা যাচ্ছে সালাত ত্যাগকারী মুসলমান থাকে না, সালাত ত্যাগকারী কাফের হয়ে যায়। এবার উলামায়ে কেরামের ফতোয়া জানা দরকার। পৃথিবীতে এমন কোন উলামা ফতোয়া এটা কেউ দেখাইতে পারবে না যে সালাত পড়ে না, নামাজ পড়ে না, তারপরও সে মুসলমান। এমন ফতোয়া এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এর কিছু জাহেল মুফতি ছাড়া কেউ দিতে পারে না। এরা মানুষকে খুশি করার জন্য মন গড়া ফতোয়া দেয়। কিছুক্ষণ আগে যেমন বললাম, মন গড়া ফতোয়া দিয়েছে হীরা করে বিয়ে করেছে 2 ঘন্টার, আর মসজিদে কাজ সেরে দিয়েছে, নাউযুবিল্লাহ। এরা ধর্মের নামে ধর্মকে ছোট করা হয়েছে, মুসলিম জাতিকে ছোট করা হয়েছে। এই আলেমদের কঠিন ভাবে শাস্তি দেওয়া দরকার। এমন আলেমদের শাস্তির আওতায় না নিয়ে আসলে যুগ যুগ ধরে যেমন নারীদেরকে কতবার কত নারীদের ইজ্জত নষ্ট করেছে আল্লাহ ভালো জানে গোপনে। তবে আমার জানা মতে আমি নিজে এই দিকটা পেলাম। মিরপুর থেকে আমাকে ফোন দিয়ে এক নারী বলেছিল, আমার স্বামী আমাকে তালাক দেয়, আমার মা ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেবের কাছে ফতোয়া নিয়ে এসে বলল, মা তোমার বিবাহ দিয়েছি মাত্র 1 রাতের জন্য, তোমার কাছে তোমার স্বামী আসবে, বর্তমান স্বামী, আর রাত্রে থাকবে, মা আমি কাজ করতে পারবো না। এটা কেমন কথা? আরে রাত করলে পারে তুই তো হালালই হবি না, এটা তো ইমাম সাহেব বলে দিয়েছে, হালাল হতে হবে না, না হলে তুমি তো তোমার স্বামীকে পাবে না, তোমার সন্তানের কি হবে? এই ভোলা ভালা মহিলা না বোঝার কারণে খুব আপত্তিকর মানে অগত্যিকে পড়ে, যেটা আমাদের গ্রামের ভাষা বলে, বাধ্য হয়ে সম্মতি দেয়। এরপরে রাত্রে আসে রাত 12টার দিকে, আসা বাসর ঘর করে এই বাহাদুর ফজরের সালাতের আজানের 1 ঘন্টা আগে পালাইছে। আমি বললাম কি আপনার এই 1 রাত্রে স্বামীর কি দাড়ি ছিল? বলছে দাড়ি আছে। তাহলে কি বুঝলেন আপনি? এই অন্ধকার রাত্রে লাইটটা জ্বালানো যাবে না এই বিয়েতে, বুঝছেন? এই অন্ধকার রাত্রে যে বাসর ঘর করেছে এর দাড়ি ছিল, এর মানে কি বুঝলেন? কি বুঝলেন? হ্যাঁ, এই যে চালাক আছে রে, আপনি ইমাম নাকি? এটা ইমাম সাহেবের কাজ। এই জন্য বলেছে লাইট জ্বালানো যাবে না। কেমন বিয়ে, কেমন বাসর ঘর, বউর মুখ দেখবে না, আর স্বামীর মুখ বউ দেখবে না, এটা হলো রে ভাই? আরে ধর্মকে কিভাবে মাঝাবে নামিয়ে বানিয়েছে দেখলেন? চিন্তা করেছেন? টঙ্গী বাজারে সরাসরি নেতা বলেছেন মামুনুল হক সাহেব, হেফাজতের ইসলামের নেতা না কিসের নেতা, এরা নাকি ধর্মীয় নেতা, শাইখুল হাদিস, এগুলো শাইখুল হাদিস। কেমন এরা শাইখুল হাদিস, কেমনে হাদিস বুঝে আর আমি আল্লাহ ভালো জানি। তবে নিঃসন্দেহে আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, দেখা হলে পরে বুকে জড়িয়ে ধরবাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের ফতোয়া শুনে আমাকে আশ্চর্য লাগে। ফতোয়া দিয়েছে 7 পন্থীদের জায়গা নাই, টঙ্গী ময়দান খালি করে দিলাম। লাগা করলো হাসিনা, এতদিন আল্লাহ জানে, এদের মাথায় ঠান্ডা হয়ে যায়। যা হোক,
ইসলাম এটা সমর্থন করে না। মুসলমানে মারামারি করে। আর স্টেজে আসার আগে এক ভাই বলল 150 জন মারা গেছে, বলেন নাউযুবিল্লাহ। একটা প্রাণী যদি চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে হত্যা করেছে, যে হত্যা হয়েছে, দুজনই জাহান্নামী। একজন মুসলমান আর একজন মুসলমানে মারামারি করে মারা গেলে দুজনই জাহান্নামী। বলবেন যে মারা গেছে ওর কি দোষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওয়াকাদা হায়াতুল লিকাতলি আখিহি, কারণ এই লোকটাও তাকে হত্যা করার চেষ্টাই ছিল কিন্তু পারে নাই। দুইজনের ইচ্ছা ছিল আমি তাকে হত্যা করব, এই জন্য দুইজনই জাহান্নামী। হ্যাঁ, যদি সে হত্যা না করে, শুধু বাধা দেয়, এরপরে কেউ এসে মেরে ফেলেছে, এই ভাবে যদি হত্যা হয়ে যায়, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা হলো ক্ষমা করবে। কিন্তু এখানে যুদ্ধের ময়দান কায়েম করে বলছে আমরা বদর জয় করে ফেলেছি। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। স্পষ্ট এটা গুমরাহি। আমি এখান থেকে বলতে চাই, তাবলীগ জামাত যদি থাকে, সাদ সাহেবেরটাই থাকবে, জুবাইর সাহেবেরটা থাকবে না। বুঝেছেন কেন বললাম? ইন্ডিয়াতে কে জুবাইর সাহেব কি আছে? ইন্ডিয়াতে কি জুবাইর সাহেব আছে? আরে জুবাইর সাহেবের বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের তাবলীগ জামাত দুই ভাগে ভাগ হয়েছে, একটা জুবাইরি, একটা সাদি। বুঝেছেন? জুবাইর পন্থী আর সাদ পন্থী। জুবাইর সাহেবের বাড়ি হচ্ছে বাংলাদেশ, ঢাকায়, এর একটা দল। আর সাদ সাহেবের ইন্ডিয়ার মানুষ, ওর একটা দল হয়েছে। তো ইন্ডিয়াতে যে তাবলীগ জামাত আছে, ওদের নেতা কেটা? সাদ সাহেব না? পাকিস্তানের নেতা কেটা? সাদ সাহেব। দিল্লিতে যে আমির হবে, গোটা পৃথিবীর আমির সে হবে, এটা তাদের নিয়ম। সুতরাং বাংলাদেশে দুই দল হয়েছে, এর মানে জুবাইর সাহেবের দলটা এটা উগ্র দল, এরা এখানে সমস্যা করেছে। হ্যাঁ, সাদ সাহেবের ভুল আছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, কথার কথা শুনলাম, বলেন না, আমাদের অনেক বক্তারে বলছে সাদ সাহেবের এই ভুল ওই ভুল। আরে তোর তো ভুল আছে, তোর গোটা গোষ্ঠীর তো ভুল আছে, ভুলের অর্ধেক এটা আছে, সমাধান করো। আলেম ওলামা বসে সাদ সাহেব আপনি এই ফতোয়া দিয়েছেন, এটা কোরআন সুন্নাহ পরিপন্থী, সমাধান করে যদি না পারো তাহলে তোমরা তখন সতর্ক করো। কিন্তু একই ময়দানে তাবলীগ জামাতের নাম দিয়ে, দাওয়াতের নাম দিয়ে, ইসলামের লেবাস পরিধান করে তোমরা 100 জন 150 জন বা 2 জন বা 3 জন 4 জন মানুষকে হত্যা করবা, এটা কোন ধরনের শিক্ষা দিয়েছে? কোন ইসলামের শিক্ষা দিয়েছে? এটা কোরআনের ইসলাম, আমাদের ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এটা শিক্ষা নাই। বুঝেছে না? বুঝে নাই? এই জন্য এদের ব্যাপারে পদক্ষেপ সরকারকে নেওয়া খুব জরুরি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, ধন্যবাদ, জাযাকুল্লাহ খাইরান। ওইখানে টেবিল নিয়ে বসে আছেন, আপনারা এই সবার জন্য মনে প্রাণে সেখানে দান করবেন, যাতে করে সভাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এটা প্রশ্ন করেছেন নাকি? প্রশ্ন না, এটা কি বলছিলাম ভাই? কি বলছিলাম? টুঙ্গি ময়দান থেকে চলে এসেছি। বলছিলাম সমস্ত সাহাবায়ে কেরামদের ফতোয়া কি সালাত যদি না পড়ে, সমস্ত সাহাবায়ে কেরাম কাফের মনে করে। সুতরাং বাংলাদেশের কোন হুজুর কি ফতোয়া দিল এটা দেখার বিষয় না। কোরআন বলছে মুসলমান থাকে না, হাদিস বলছে মুসলমান থাকে না, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুসলমান থাকে না, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন মুসলমান থাকে না। সমস্ত সাহাবায়ে কেরাম একমত সালাত না পড়লে মুসলমান থাকে না। ভাই আপনার টাইম নাই, অফিসে ব্যস্ত, জোহরের 4 রাকাত আপনি পড়ে নেন, আসরের 4 রাকাত পড়েন, মাগরিবের 3 রাকাত পড়েন, এশার 4 রাকাত পড়েন, ফজরের 2 রাকাত পড়েন, মোট 17 রাকাত আপনি সালাত পড়েন, আপনি তাহলে মুসলিম, আপনি জান্নাতে যাবেন।
নফাস সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না, তবে অপরন্ত নেকির থেকে বঞ্চিত হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নফল বেশি বেশি করে পড়ো, তোমাদের নেকি যদি কমে যায় নফল গুলোকে ফরজের ন্যায় সমতুল্য করে তোমাদের নেকি পূর্ণ করে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, বলে সুবহানাল্লাহ। এইজন্য এগুলো পড়বেন ভাইরা আমার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। জারওয়াতুস সানাবিহি আল জিহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে সালাত ইসলামের স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর কালিমা শাহাদা। কালিমা শাহাদা হচ্ছে ইসলামের স্তম্ভ। আপনাকে মুমিন হতে হলে কালিমা শাহাদা কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ 8টি শর্ত এটি জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ 2টি রুকুন এটি জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হচ্ছে 3টি এটি জানতে হবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে রাসূল হিসাবে মানতে হবে। রাসূল হিসাবে কেন মানবেন, কিভাবে মানবেন এটাও জানতে হবে। জানলে পরে আপনি ইসলামে প্রবেশ করবেন। এরপরে আপনাকে সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করলে দ্বিতীয় স্তম্ভ আপনার রেডি হয়ে গেল, ঠিক হয়ে গেল। এরপরে যাকাত আদায় করতে হবে মাল থাকলে, এরপরে সিয়াম পালন করতে হবে, আবার মাল থাকলে হজ আদায় করতে হবে। তাহলে 5টা স্তম্ভ কমপ্লিট হলো, আপনি মুসলিম হয়ে গেলেন। এরপরে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই 6টির প্রতি ঈমান আনতে হবে। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমি এটা আগে বলেছি, আল্লাহর প্রতি বিশ্বাস মানে যেভাবে কোরআনে আছে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে ঈমান আনতে হবে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহর আকার না নিরাকার? তাহলে নিরাকার না, তাহলে আকার বা আকার আছে কিন্তু বলা যাবে না, এটা একটা আকীদা। আল্লাহর হাত আছে, বলবেন কি আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। আমি কিন্তু কানের ব্যাপারে বলি নাই আল্লাহর কান আছে, একথা বলেছি। কি বলেছি শুনেন, মানে কোরআনে হাদিসে যেভাবে আছে ওইভাবে বলতে হবে, একটু যদি বলা যাবে। আল্লাহ আরশের উপরে আছেন, কোরআনে আছে, হাদিসে আছে, ওটাই ওইভাবে বলতে হবে। তাহলে হাত আছে, পা আছে, শুনেন, দেখেন, চোখ আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ চেহারা আছে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ আছে। আল্লাহর একটা কি আছে, আকৃতি আছে। কিয়ামতের ময়দানে মুমিনদের সামনে আল্লাহ আসবেন, দেখা দিবেন, কথা বলবেন, বলে সুবহানাল্লাহ। সবথেকে বড় নিয়ামত হবে আল্লাহকে দেখা জান্নাতীদের জন্য। একটু সংক্ষিপ্ত করেন, শেষ করেন। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা নিরাকার নয়, আকার আছে, তবে বলা যাবে না আল্লাহ আকার আছে, বলতে হবে এভাবে যেভাবে কোরআন হাদিসে আছে। ভাইরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আপনার ইসলামের স্তম্ভের একটি। যদি সালাত থাকে তাহলে আপনার সালাত নাই, আপনার কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি সকলকে মুসল্লি, সাচ্চা পাক্কা মুসল্লি হওয়ার তৌফিক দান করো, বলে আমিন। আল্লাহ সবাইকে নামাজ 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করো, বলে আমিন। আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের জানে মালে টাকা পয়সা বরকত দান করো। আল্লাহ প্রত্যেককে দিন বুঝার, দিনের উপরে চলার তৌফিক দান করো, আমিন। আচ্ছা, জাযাকুল্লাহ খায়রান। সর্বপ্রথম দোয়া করছি আল্লাহর কাছে আমরা যা বললাম শুনলাম তা যেন আমল করার তৌফিক দান করেন। এরপরে ধন্যবাদ জানাচ্ছি অত্র মাহফিলের কর্তৃপক্ষকে, তারপরে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মেহমানকে যিনি দীর্ঘক্ষণ বসে আলোচনা শুনলেন। এই জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাকে যেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।